ছিলেন মাছ ব্যবসায়ী। শখের বশে বাড়তি আয়ের আশায় কিছু টাকা জমিয়ে 2 বিঘা জমি লিজ নেন। পরে ছেলের নামে গড়ে তোলেন আর মামুন নামের একটি নার্সারি। মামুন তখন ছিলেন 4র্থ শ্রেণীর ছাত্র। পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবাকে সাহায্য করতেন নার্সারির কাজে। বর্তমানে সেই ছোট্ট মামুন মাস্টার্স শেষ করে নার্সারির হাল ধরেছেন। 2014 সাল থেকে টানা 9 বার জেলা বৃক্ষ মেলায় প্রথম স্থান ধরে রেখেছে আর মামুন নার্সারি। 2022 সালে জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলায় প্রথম স্থান অধিকার করেন। বৃক্ষরোপণে অসামান্য অবদান রাখায় 2023 সালে জাতীয় পদক পান তিনি। দেশি বিদেশি এবং উন্নত জাতের চারাগুলো, যে জাতগুলো আমাদের দেশে নতুন, সেগুলো আমরা ট্রায়াল দিয়ে এই চারাগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেই। তবে আমাদের এখান থেকে যারা একবার চারা নিয়েছে তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই নিচ্ছে, কারণ ভালো জিনিস যাওয়ার পরে তাদের কাছে খোঁজ নিয়ে আমাদের এখান থেকে চারা সংগ্রহ করতেছে। মাত্র 2 বিঘা জমিতে নিম গাছের চারা নিয়ে শুরু করেছিলেন নার্সারি। বর্তমানে 50 বিঘা জমিতে 1100 প্রজাতির চারা নিয়ে কাজ করছে মামুন নার্সারি। দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও যাচ্ছে এই নার্সারির বিভিন্ন প্রজাতির চারা। নীলফামারী সদরের কচুকাটা এলাকার বাসিন্দা মামুন অনলাইনে কন্টেন্ট তৈরি করেও চারাগাছ বিক্রি করেন তিনি। নার্সারি থেকে প্রতি বছর তাদের আয় 15 লাখ টাকা। নার্সারির আয় থেকে করেছেন বাড়ি, কিনেছেন গাড়ি। নারী পুরুষ মিলিয়ে প্রায় 30 জনের কর্মসংস্থান হয়েছে এই নার্সারিতে। দীর্ঘদিন যাবত এখানে আমি কাজ করে আসতেছি এবং এখান থেকে যে আমি অর্থ উপার্জন করি, এই অর্থ দিয়ে আমাদের পারিবারিক এবং আমার নিজস্ব এবং পড়ালেখার খরচ আমি মেটাই। আমি এখানে মামুন ভাইয়ের কাছে কাজ করি নার্সারিতে। যা মানে এখানে চলে ডেলি কাজ, ডেলি চলে, সাঁতাও ধরি, সব চলে। হ্যাঁ, মানে পরিবেশ যা মানে চলে এই ইনকাম। মামুন নার্সারিত কাজ করি, সারা বছর কাজ চলে, 300 টাকা মজুরি পাই, সংসার চলে। দেশের বিভিন্ন জায়গা থেকে গাছ কিনতে আসা ক্রেতারা জানান মামুন নার্সারির গাছ খুব ভালো। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে ও লোকমুখে নার্সারির সুনাম শুনে তারা এখান থেকে চারা নিতে এসেছেন। আমি আসছি ঝিনাইদহ মহেশপুর থানা থেকে। আমার আসলে সিট্রাসের অনেকগুলো বাগান করা, সেগুলো সব মামুন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা। প্রায় 13 বিঘে বাগান করা, সম্পূর্ণ চারা ওনার কাছ থেকে নেওয়া। আর এখন আসছি মূলত নতুন নতুন বিভিন্ন জাত সংগ্রহের জন্যই আমি মামুন ভাইয়ের কাছে আসছি। আমি ঢাকা থেকে আসছি, উত্তর আবদুল্লাপুর থেকে। আমি মামুন ভাইয়ের ভিডিও নিয়মিত দেখে আপনার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে মামুন ভাইয়ের নার্সারি থেকে একটা করব, মাওনা শ্রীপুরে একটা বাগান করব 10 বিঘার মধ্যে। নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এই নার্সারি শুধু নীলফামারীতেই সীমাবদ্ধ না, পুরো উত্তরবঙ্গের একটি মডেল। এছাড়াও কৃষি বিভাগ তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এই অঞ্চলে মামুন নার্সারি একটি মডেল নার্সারি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোক তার মামুন নার্সারি দেখতে যান এবং উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে উনি 6 বার টানা 6 বার শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হয়েছেন, শ্রেষ্ঠ নার্সারি হিসেবে ভূষিত হয়েছেন। অন্যান্য গাছের সাথে মামুন নার্সারিতে রয়েছে ভীমরাজ, তুরুচণ্ডান, কাটামুকুট সহ প্রায় 60 প্রজাতির ঔষধি গাছ। দুধরাজ, হাড়জোড়া, স্বর্ণচাপা সহ প্রায় 25 প্রজাতির বিলুপ্ত প্রজাতির গাছের চারা আছে সেখানে। সব মিলিয়ে প্রায় 5 লাখ চারা মজুদ আছে আর মামুন নার্সারিতে। শাহনাজ পারভীন, কালবেলা।